1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক প্রায় 1000 মন্দির ধ্বংস করে আর লুটের সম্পত্তি 1400 উটের পিঠে চাপিয়ে দিল্লি ফিরে যায়। সেই লুটের বর্তমান বাজার মূল্য প্রায় 7500 কোটি টাকা। বেনারস থেকে আজ আমরা বের হলাম সারনাথ দর্শনে। বেনারস থেকে অটো, টোটো বা গাড়ি বুক করতে পারেন। আমরা বের হয়েছি টোটোতে, যাতে আশপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই। ভাড়া ঠিক হয়েছে 250 টাকা। বারাণসী শহর থেকে 10 কিলোমিটার দূরে গঙ্গা আর বরুণা নদীর সঙ্গমস্থলে অবস্থিত সারনাথ অতি প্রাচীন জনপদ। লুম্বিনী নগরের শাক্য বংশের রাজা শুদ্ধোধনের ঘরে জন্ম হয় সিদ্ধার্থের। জীবনচক্রে জরা, ব্যাধি আর মৃত্যু থেকে মুক্তিলাভের পথ খুঁজতে খুঁজতে সিদ্ধার্থ একদিন উপস্থিত হন বুদ্ধগয়ায়। সেখানে কঠোর তপস্যা শেষে দিব্য জ্ঞান লাভ করেন। এরপর তিনি পৌঁছান সারনাথে এবং সেখানে ধর্মচক্র প্রবর্তনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রচার সূচনা করেন। সারনাথের অন্য নাম মৃগদাভ, যার অর্থ হরিণের উদ্যান। হরিণের দেবতা সারঙ্গনাথ হলেন পশুপতি শিব, যিনি বাঁ হাতে একটি হরিণ ধরে রেখেছেন। এই সারঙ্গনাথের নাম অনুসারে হয়তোবা এই স্থানের নাম রাখা হয় সারনাথ। আবার প্রাচীন বৌদ্ধ আখ্যান অনুযায়ী এই স্থানে হরিণরূপী বোধিসত্ত্ব নিজের শাবককে বাঁচানোর জন্য শিকারী রাজার হাতে প্রাণ দিয়েছিলেন। বুদ্ধদেবের সাথে সরাসরি সম্পর্কিত এবং বৌদ্ধদের পরম পবিত্র 4টি প্রধান তীর্থস্থানের মধ্যে একটি হচ্ছে সারনাথ। অন্যগুলি হল লুম্বিনী, যেখানে তিনি জন্মগ্রহণ করেন, বুদ্ধগয়া, যেখানে বোধি বা জ্ঞান লাভ করেন, এবং কুশীনগর, যেখানে তিনি দেহ রাখেন। বোধি লাভের পর বুদ্ধদেব 6 বছর বুদ্ধগয়ায় অবস্থান করেন। এরপর তাঁর গুরু আরাল কালাম, উদ্যোগ রামপুত্র এবং তাঁকে ছেড়ে যাওয়া 5 জন শিষ্যকে জ্ঞানদানের উদ্যোগ নেন। কিন্তু ইতিমধ্যে আরাল এবং রামপুত্র দেহত্যাগ করেছিলেন, তাই 5 শিষ্যকে জ্ঞানদানের জন্য বোধিবৃক্ষ ত্যাগ করে বুদ্ধদেব সারনাথে আসেন। যে স্থানে এই প্রথম 5 জন শিষ্যের সাথে তার দেখা হয়, সেই স্থানটি বর্তমানে চৌখণ্ডী স্তূপ নামে পরিচিত। পরবর্তী সময়ে এই স্থানে মৌর্য সম্রাট অশোক স্তূপটি নির্মাণ করেছিলেন। মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন সেটিকে ক্ষতিগ্রস্ত করে, আর সম্রাট আকবর সেই স্তূপের উপর নিজের পরাক্রম জাহির করার জন্য 1588 খ্রিস্টাব্দে একটি বুরুজ নির্মাণ করেন। বর্তমানে এই স্তূপটির উচ্চতা প্রায় 98 ফুট। মূলগন্ধা কুঠি মঠে বুদ্ধদেব স্বয়ং বাস করেছেন। মন্দিরের মর্যাদা রক্ষার জন্য মন্দিরের ভিতরে ছবি তুলিনি, তবে ভিতরে বুদ্ধের মূর্তি, মন্দিরের দেওয়ালে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন কাহিনীর চিত্ররূপ, লুম্বিনীতে গৌতমের জন্ম, বুদ্ধগয়ায় বোধিবৃক্ষে নিচে গৌতমের বোধি বা জ্ঞান লাভ, মৃগদাবে ধর্মচক্র প্রবর্তন আর কুশীনগরে মহাপরিনির্মাণের ছবি আঁকা আছে। 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি জয়চাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে জয়চাঁদ পরাজিত ও নিহত হন। এরপর ঘুরি বারাণসী আক্রমণ করে তা দখল করে এবং নগর আর আশপাশের অঞ্চল বিধ্বস্ত করে। এই সময়ে মোহাম্মদ ঘুরির সৈন্যরা সারনাথের বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করে এবং সারনাথের সকল বৌদ্ধ স্থাপনা ধ্বংস করে ফেলে। খ্রিস্টপূর্ব 4র্থ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সারনাথ ছিল বৌদ্ধ শিক্ষাদানের অন্যতম স্থান। এখানে 210 ফুট উঁচু বিহার, 36টি মন্দির এবং হিনজান বৌদ্ধদের প্রায় 1500 স্তূপ ছিল। মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক প্রায় 1000 মন্দির ধ্বংস করে আর লুটের সম্পত্তি 1400 উটের পিঠে চাপিয়ে দিল্লি ফিরে যায়। একটি উট অবলীলায় 90 কিলোগ্রাম ভার বহন করতে পারে। সেই হিসাবে মোট লুটের ওজন 12,600 কেজি। কুতুবুদ্দিন নিশ্চয়ই উটের পিঠে লোহা বা পাথর বোঝাই করেননি, বোঝাই করেছেন হিরে জহরত। 12,600 কেজি সোনার বর্তমান বাজার মূল্য প্রায় 7,500 কোটি টাকা। আষাঢ় মাসের পূর্ণিমার দিন বুদ্ধদেব 5 সন্ন্যাসীকে দীক্ষা দেন।
এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এই কারণে সারনাথ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থ হিসাবে বিবেচিত হয়। এই 5 সন্ন্যাসীর দীক্ষাস্থানটিতে নির্মিত হয়েছিল ধামেক স্তূপ। এই স্তূপটিও সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। এর সংস্কৃত নাম ধর্মচক্র স্তূপ, পালি ভাষায় তা হয় ধম্মক, আর বর্তমানকালে ধামেক। এটিকে 5ম শতকে গুপ্ত যুগে বিশাল আকার দেওয়া হয়। ধামেক স্তূপের উচ্চতা 150 ফুট। এর নিচের অংশ পাথরের তৈরি আর উপরের অংশ ইটের তৈরি। অষ্টমার্গের অনুসরণে 8 কোণা স্তূপের নিচের তলাটি 93 ফুট ব্যাসার্ধের। এর মধ্যাংশ সরু হয়ে গম্বুজের মতো উপরে উঠেছে। মধ্যাংশের ব্যাস 60 ফুট আর উপরে রয়েছে 40 ফুটের বিশাল স্তূপ। নিচের অংশে 8 দিকে 8টি কুলুঙ্গি বা সেলফ করা আছে এবং পাথরে উৎকীর্ণ নানা জ্যামিতিক বিন্যাস, স্বস্তিক চিহ্ন, লতা পাতা, পাখি ও মানব চিত্র দেখতে পাওয়া যায়। কুলুঙ্গি বা সেলফে ভগবান বুদ্ধের মূর্তি শোভা পেত। তিনি 8 দিকে তাঁর কৃপাদৃষ্টি বর্ষণ করতেন, কিংবা এগুলো অষ্টাঙ্গিক মার্গের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। কল্পনা করুন, হাজার হাজার মঠবাসী বৌদ্ধ সন্ন্যাসী তাদের পুষ্প অর্ঘ্য নিয়ে সেই স্তূপে যাচ্ছে। সবার মৃদু অথচ দীর্ঘ কণ্ঠে উচ্চারিত হচ্ছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এটা ভাবতেও গায়ে কাঁটা দেয়। ধামেক স্তূপের দক্ষিণে রয়েছে ধর্মরাজিকা স্তূপ। সম্রাট অশোক নির্মিত এই স্তূপের চক্রাকার ভিত্তিভূমিটি অবশিষ্ট রয়েছে। মোহাম্মদ ঘড়ির আক্রমণের পর ধর্মরাজিকা স্তূপটির যতটা অবশেষ বাকি ছিল, 8ম শতকে কাশীর রাজা চেত সিংয়ের দিওয়ান জগৎ সিং বারাণসীর জগৎগঞ্জে নিজের বাড়ি আর বাজারের দোকানপাট নির্মাণের জন্য সেই স্তূপের ইটগুলি ভেঙে নিয়ে যায়। এই স্তূপে একটি সবুজ পাথরের আধারে বুদ্ধের দেহাবশেষ ছিল। পরে বুদ্ধের আত্মার শান্তি কামনায় তা গঙ্গায় বিসর্জন দেয়। শূন্য সবুজ রঙের এই আধারটি এই মুহূর্তে কলকাতা জাদুঘরে রক্ষিত আছে। বুদ্ধ সারনাথের মৃগদাভ অর্থাৎ আজকের সারনাথে ধর্মচক্র প্রবর্তন করেন এবং সেখানে বর্ষা যাপন করেন। এই সময় তিনি 60 জন শিষ্য তৈরি করতে সক্ষম হন। স্থানীয় সাধারণ গৃহীদের ভিতর ধর্মপ্রচার শুরু করেন। এই সময় তিনি একটি সংঘ প্রতিষ্ঠা করেন এবং এই সংঘের জন্য যে আইন তৈরি করা হয়েছিল তাকে বলা হয় উপসম্পদা। শুরুর দিকে তিনি শুধু পুরুষদের দীক্ষা দিতেন, পরে তাঁর প্রিয় শিষ্য আনন্দের অনুরোধে নারীদের দীক্ষা দেওয়া শুরু করেন। কথিত আছে, প্রথম যে নারী দীক্ষা পেয়েছিলেন তিনি হলেন ভগবান বুদ্ধের সৎমা গৌতমী। এরপর মগধের রাজা বিম্বিসারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে বুদ্ধদেব সারনাথ ত্যাগ করে উলবিল্ল হয়ে মগধের রাজধানী রাজগিরে যান। সারনাথের প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামটি প্রধানত অশোকের সিংহচিহ্নিত স্থাপত্যের জন্য বিখ্যাত। উল্টানো পদ্মফুলের উপর চারদিকে মুখ করে বসে থাকা 4টি সিংহের এই স্থাপত্য ভারতের জাতীয় প্রতীক হিসাবে মান্যতা পেয়েছে, আর ধর্মচক্র জাতীয় পতাকায় স্থান পেয়েছে। অশোক ক্যাপিটল মাটি থেকে প্রায় 45 ফুট উঁচুতে অশোক স্তম্ভের শীর্ষে অবস্থান করত। আশ্চর্যজনকভাবে অশোকের পিলার ভেঙে নিচে পড়লেও এই স্থাপত্যটি রক্ষা পায়। এছাড়াও এই মিউজিয়ামের মধ্যে বুদ্ধদেবের এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর অনেক পেইন্টিং রয়েছে।